বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাকতে পারেন, আল্লাহ ওই বান্দাগুলো আপনার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ বলেন, ওই বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা ডাকতে বলেন, রব্বুল আলামিন ওই বান্দাগুলো আপনার জাহান্নাম দেখে নাই। জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে, জাহান্নামের কথা স্মরণ করে আপনার ইবাদত বেশি বেশি করত, ওই জাহান্নাম থেকে বেশি বেশি পালানোর চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, আমি বনখুর অবদা যুব সমাজের উদ্যোগে যারা আমার জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতাদের একজন ফেরেশতা বলে, আল্লাহ কিছু কিছু বান্দার এই মাহফিলের উদ্দেশ্য আছে নাই, ঘুরতে আসছে, মেলা বাড়ি এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, কিন্তু কোরআনের ময়দানকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন একটা মজলিসের কাছে উপবেশন হয়েছে, একটা অত্যন্ত দামি মজলিসের কাছে উপবেশন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকেও মাফ করে দিব। সুতরাং কোরআনের ময়দানের দাম আছে না নাই? এই কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলবো। সম্মানিত ভাইরা, আমাকে একটু সময় দেন, ইনশাআল্লাহ কোরআন থেকে সামান্য কিছু আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনের ময়দানের, কোরআনের জন্য যদি কেউ সময় ব্যয় করে, এই সময়ের দাম, এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে গ্যারান্টি দিতে গিয়ে বলেন, এই কোরআনটা কার কিতাব বলেন তো? আল্লাহর কিতাব। এই কোরআনের মধ্যে দুনিয়ার কোন মানুষের বানানো কোনো কথা আছে নাকি? আছে নাকি? কারো বানানো কোনো কথা আছে? দুনিয়ার মানুষ দূরে থাক, তার নিজের স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো বানানো কথা কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে গ্যারান্টি দেন সূরা হাক্কার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল। এই কোরআনের মধ্যে আমার নবী যদি নিজের কোনো কথা বানায় বলতেন আর বলতেন যেটা আল্লাহ বলেছে, আল্লাহ বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই রাসূলের ডান হাতকে চেপে ধরতাম। শুধুমাত্র তাই নয়, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কণ্ঠনালীকে কেটে ফেলতাম। বলি নাউযুবিল্লাহ। যদি কোরআনের মধ্যে সে বানিয়ে কোনো কথা বলতো, সুতরাং আমি যেই কাজটা করতাম, দুনিয়ার কোনো মানুষ ছিল না আমাকে বাধা দিত। এই কোরআনের ভিতরে দুনিয়ার কোনো মানুষের কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত সুন্দর করে বললেন, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন, রাসূলকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার রাসূলকে দ্বীনি হক দিয়ে, সত্য ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি দিয়েছি কোরআন, আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি কিসের জন্য? এই সত্য ধর্ম ইসলামকে সবকিছুর উপরে আলোকিত করার জন্য। কারণ এই ইসলামের ব্যাপারে কাফের মুশরিকরা চেষ্টা করেছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। ইসলাম কোনো মোমবাতির আলো নয়, চাইলেই ফু দিয়ে নিভাতে পারবে। যারাই নিভাতে চেষ্টা করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। অপর জায়গায় আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, সত্য ধর্মের কথা বলবেন, আপনার কিছু বিরোধী লোক থাকবে, এরা কাফের, এরা মুশরিক যারা থাকবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি পিছপা হবেন না। কোরআনের কথা বলতে আপনি এক ধাপ আগে পিছনে যাবেন না, আপনি কোনো ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম সাদ,
কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছি, আপনার কাছে দুনিয়ার মানুষ যখন সমস্যা নিয়ে আসবে, আপনি যখন এই কোরআন থেকে কথা বলবেন, আপনার মনের ভিতরে যেন কোনো সংশয় সন্দেহ সংশয় না কাজ করে, আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। কারণ আমরা কোরআনের কথা যখন আমাদের উপরে মামলা হামলা জেল জরিমানা হয়েছিল, তখনও বলেছি কোরআনের কথা বন্ধ ছিল নাকি? যারা বলে এখন কোরআনের কথা ওপেন হয়ে গেছে, আগে কি ওপেন বন্ধ ছিল? বন্ধ থাকার পরে কোরআনের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি কোরআনের কথা বন্ধ করি, আমি সত্য কথা বলতে পারি, সত্য কথা যদি আমি বন্ধ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে। দুনিয়ার কোন স্বার্থের কারণে তুমি কোরআনের কথা বলনি? কিসে তোমার কোরআনের কথা থেকে দূরে রেখেছে? সুতরাং যারা ভয় করে না, আগেও কোরআনের কথা বলেছে, বুবু চলে যাওয়ার পরেও বলে, আগেও বলেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে কোনো ভয় পাওয়া যাবে না। কোরআন কারণ দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, কোরআন কার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন আর জানায় দিলেন কোরআনের কথা বলবেন। কাফের মুশরিকদের মন খারাপ হবে, চিন্তা করবেন না। ওগো নবী, আপনার চিন্তা করার দরকার নাই, উম্মতেরও চিন্তা করার দরকার নাই। আল্লাহ অভয়বাণী শুনিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বিজয় কার? এই মুমিন হতে গেলে আপনার আমার পয়গম্বর যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, সেই রাসূলকে আঁকড়ে আমাদেরকে ধরতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে জানায় দিলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম নরম হৃদয়ের অধিকারী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নরম হৃদয়ের অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি কর্কশ নয়, আপনার দিল কর্কশ নয়, আপনার কথা নরম দেখে কাফের মুশরিকরা যখন আপনার কাছে এসেছে, আপনাকে হত্যা করার জন্য এসেছে, রাসূল গো আপনার কথা যখন শুনেছে, মধুর কথা শোনার পরে কাফেরেরা যারা আপনাকে হত্যা করতে চেয়েছিল, তারা সমস্ত তাদের স্ত্রী ছেড়েছে, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, সন্তান ছেড়েছে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় নাই। কারণ আপনার কথা বড় নরম। ঠিক কিনা বলেন? এই নরম হৃদয়ের অধিকারী করে আল্লাহ তাআলা দুনিয়াতে আকসার নবী রাসূলকে ছাগলের রাখালি করাইছে। কিসে? ছাগল চিনেন? আমার মা বোনেরা ভালো চিনে। আচ্ছা, ছাগল কিরকম প্রাণী বলেন তো? টেরা জাতি। কি টেরা প্রাণী। ছাগলকে আপনি কি করছেন? বৃষ্টিতে ভিজতেছে, আপনার মন চাইলো, ছাগল রে তুই বৃষ্টিতে ভিজতেছিস, আমি একটু সাইমনার তলে বা টিনের নিচে নিয়ে আসার চেষ্টা করতেছেন। আপনি এখন দড়ি ধরে ছাগলকে টানতেছেন। কি করতেছেন? দড়ি ধরে ছাগলকে টানতেছেন। এবার আপনি যখন ছাগলকে ডানে টানেন, বামে যায়, সামনে টানলে পিছনে যায়। ঠিক কি না? কারণ ছাগল কি টেরা, যারা পালে তারা জানে, সে নিজের ডান দিকে টানলে বাম দিকে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছাগলের রাখালি নবীদেরকে করার পরে বললেন যে আপনাকে এরপরে এমন একটা জাতির দায়িত্ব নিতে হবে যারা এই ছাগলের চাইতে বড় টেরা প্রাণী, সেটা হলো আমরা। ঠিক কিনা? টেরা না? নিজের ভালো বুঝি না। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে ডানে যাবা গেলে বামে যায়। যখন তার বিরুদ্ধে কোরআনের আয়াত চলে যায়, হুজুর খারাপ, মাসালা দিস তুইও খারাপ, আছে না নাই? টেরা প্রাণী আছে না? সব কথা খালি মাথা মারে, আছে না নাই? তো এইরকম এক ব্যক্তি খালি যে কোনো মজমাতে খালি মাথা মারে, তো বেকা চলে আর কি, যেটাকে বলে। তো একদিন চিন্তা করলো, দুনিয়ার সব মানুষ 60-এর বোতাম সামনে দেয়, আজকে আমি একটু পিছনে দেব। হ্যাঁ, এবারে 60-এর বোতাম পিছনে দিয়ে ফজরের আগে এবার ড্রাইভিং করতেছে, হেলমেট মাথায় দিয়ে এক ড্রাইভিং যাচ্ছে, যাই অর্ধেক রাস্তা যাওয়ার পরে উল্টে পড়ে আছে। তো ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বের হয়ে দেখতেছে একজন উল্টে পড়ে আছে, মোটরসাইকেল তুলে পাশে দিয়ে এই আরেকজন ব্যক্তি শুয়ে আছে। তো একজন মুরব্বী থাকে না, মুরব্বী গিলা, তো এক মুরব্বী ডাক দেখো, সাহেব সব নাই, তোমরা তাকায় দেখছো কি? কয় দেখো, তার 60-এর বোতাম পিছনে, মাথা হলো সামনে, হেলমেট পরে আছে সামনের দিকে। কয় মাথা ঘুরে গিয়েছে, ধরো তাড়াতাড়ি মাথা সোজা করো।
এবারে মাথা সোজা করেছে, যা ছিল তাইও কথা বলেন না। বাঁকা যারা চলবে একদিন না একদিন সোজা হয়ে যাবে। এই জন্য টেরা যারা আছে, নিজের ভালো যারা বোঝে না, উদাত্ত আহ্বান করে জানাতে চাই, রাসূলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়ে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ রেখেছি। এই উত্তম আদর্শকে যদি তোমরা গ্রহণ করতে পারো, দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। আহারে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, বেলাল দেখতে কেমন চেহারার ছিল, আপনার আমার মতো সৌন্দর্যবান ব্যক্তি নয়। বেলালের চেহারার দিকে তাকাইলে যেন কেমন একটা চেহারা, কালো কুচকুচা বেলাল, কিন্তু আপনার আমার মতো সৌন্দর্য তার নাই। এরপরে বেলাল নবীজিকে কেমনে গ্রহণ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল এত উপযুক্ত হয়ে গেছে। কারণ বেলাল কেন আল্লাহর এত প্রিয় হয়ে গেছিল বাজান জানেন? বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন গ্রহণ করলেন, তার যে মালিক ছিল উমাইয়া, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমাকে শাস্তি দিতে হবে। বেলালকে শাস্তি দিতে গিয়ে উমাইয়া বেলালের গলার মধ্যে রশি লাগাইছে। বেলালের গলার মধ্যে রশি লাগায়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলছে, বেলালকে তোমরা ঘুরে নিয়ে বেড়াও, টেনে নিয়ে বেড়াও। এবারে বেলালকে টেনে নিয়ে বেড়াইতেছে। ছোট্ট বাচ্চারা রাস্তাঘাটে টেনে নিয়ে বেড়ায়, গরুকে ছাগলকে ভেড়াকে যেরকম করে টেনে নিয়ে বেড়ায়, আহারে বেলালকে টেনে নিয়ে বেড়ায়। আর বেলালের মুখ থেকে কি জানি একটা শব্দ হয়, বেলাল যেন কি যেন বলতে চায়, মুখ দিয়ে বিড়বিড় করে বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালকে এরকম করে হবে না, এত কম শাস্তি দিয়ে হবে না, বেলালকে আরো শাস্তি বাড়াতে হবে। উমাইয়া নিজের সেফটি নিয়ে বেলালকে মরুভূমিতে নিয়ে গেছে। মরুভূমিতে নিজের সেফটি নিয়ে ওই উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলালকে শুয়ে দিয়েছে। বেলালকে শুয়ে দেওয়ার পরে বেলালের বুকের উপরে পাথর উঠিয়ে দিছে। আর বেলালের মুখ থেকে কি যেন একটা শব্দ হয়, আহাত আহাত আহাত। বেলালকে উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল এখনো সময় আছে, জীবন দিবি, চলে যাবি নাকি ইসলাম ভুলে যাবি, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাবি, এখনো সময় আছে, বল। বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া তুমি আমাকে যতই শাস্তি দাও, আমি যে রাসূলের প্রেম আমার অন্তরের মধ্যে রাখছি, যে রাসূলকে আমি ভালোবাসি, যে আল্লাহকে আমি ভালোবাসি রে উমাইয়া, তুমি আমাকে যতই শাস্তি দাও আমি বেলাল ভুলে যেতে পারবো না। এই জন্যই তো বেলাল নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল গাট্টি নিয়ে, কুট্টি গুলো সব কিছু নিয়ে, বেলাল মাথার উপরে পুটলি নিয়ে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর তুমি আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়া কয়, কেন না বেলাল, কি হয়েছে তোমার? তোমার কি তোমাকে কেউ কি গালি দিয়েছে নাকি তোমার টাকার অভাব? বলো, তোমার যদি টাকা বড় অভাব থাকে, বাইতুল মাল থেকে তোমাকে মাসিক বেতন দেওয়া হবে। বলো রে বেলাল, তোমার কি সমস্যা? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর আমার যে সমস্যা, আমার যে অভাব তোমরা পূরণ করতে পারবা না। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কি তোমার সমস্যা বলো, আমরা পূরণ করার চেষ্টা করব। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম রে আবু বকর, আমার নবী নামাজে আসতো, আমি এখন আজান দিলে আমার নবী আর নামাজে আসে না। এ আবু বকর বলো, তুমি কি আমার নবীকে নামাজে আইনা দিতে পারবা? আবু বকর ডাক দিয়ে কই, বেলাল তুমি বুঝি নবীরে একাই ভালোবাসো, আমরা বুঝি কেউ নবীরে ভালোবাসি না। বেলাল যখন বললেন, আবু বকর ডাক দিয়া কয়, আবু বকর যখন বললেন তুমি যদি নবীরে একাই ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তোমরাও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি যখন মসজিদের নববীতে আজান দেই, আমি যখন নবীজির রওজার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না রে আবু বকর। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল সহ্য করতে পারি না। বিদায় দাও, মদিনা ছেড়ে চলে যাব। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের
মতো আশিক যদি আমরা হইতাম, একটু গান না বাবা, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ঠিক কিনা বলেন? বেলালের মতো আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই, এই জন্য নবীর সাহাবীরা দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পায়, বেলালের মতো আদর্শ বুকে ধারণ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, রাসূলের সাহাবীরা সকলেই বিচার দিলেন, নালিশ দিলেন, ওগো রাসূল আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। ওমর বিচার দিলেন, ওগো রাসূল আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। রাসূল লাগতে বলেন, ও সাহাবায়ে কেরাম, কারো পক্ষে বিপক্ষে বলার আগে জেনে বলতে হয়, আন্দাজে কথা বলা ঠিক নয়। কেন আব্দুল্লাহ আনসারীকে মুনাফিক বলতেছো? আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখি আব্দুল্লাহ আনসারী সবার পরে নামাজে আসে, আবার সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমরা শুনেছি মসজিদ যার কাছে ভালো লাগে না, বাজার যার কাছে ভালো লাগে মুনাফিকের লক্ষণ। আমরা আব্দুল্লাহ আনসারীকে দেখেছি, আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে নামাজে আসে, আবার সবার আগে আগে চলে যায়। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম কারো আন্দাজে কথা বলো না, চলো তো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। নামাজ শেষ করে নবী সাহাবায়ে কিরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম আহলাল বাইত। এই বাড়িতে কেউ আসো নাকি? নবীজি একবার সালাম দেয়, শব্দ হয় না, আওয়াজ আসে না। নবীজি দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো শব্দ আসে না। নবীজি তৃতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে কেউ আছে নাকি? তৃতীয়বার কোনো শব্দ হয় না, সালামের জবাব আসে না। একটু পরে আব্দুল্লাহ আনসারী থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমার বাড়িতে এসেছেন। রাসূল ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ আনসারী তুমি তো ভালোভাবে জানো আমি নবী যদি কারো উপর মন খারাপ করি আল্লাহ তাকে জান্নাত দিবে না। আমি নবী তোমাকে তিনবার সালাম দিলাম, তুমি জবাব দিলা না। সাহাবায়ে কেরাম তোমার বিরুদ্ধে বিচার দেয়, তুমি নাকি মুনাফিক হয়ে গেছো, নামাজে সবার পরে যাও আবার সবার আগে চলে আসো, কারণ কি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নামাজ পড়ার মতো ভালো একটি মাত্র পোশাক আছে। কয়টা? ওগো নবী আর পোশাকগুলো ছোট ছোট ছেঁড়া পোশাক। আমি যখন নামাজে দাঁড়াই, নামাজ যখন শেষ করি, ইয়া রাসূলুল্লাহ আমার ওই কথাটা মনে আসে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজে দাঁড়াই, নামাজ শেষ হয়, আপনার কথা আমার দিলের মধ্যে বড় লাগে, কথা শুনতে মন চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের কথা চিন্তা করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা খাল খুঁড়ে রাখছি, আসার পরে ছোট্ট পোশাক পরে আমি খালের মধ্যে নামিয়ে যাই, আমার স্ত্রীকে ওই পোশাকটা আমি দিয়ে দেই, আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমার স্ত্রী সিজদার মধ্যে ছিল, আমি খালের মধ্যে ছিলাম, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার স্ত্রী তখন যখন আল্লাহর প্রিয় কেউ যদি হতে চায়, আল্লাহর প্রিয় হওয়ার জন্য সিজদাটা বড় দামি জিনিস, এই সিজদা দিলে আল্লাহর প্রিয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তখন আল্লাহর কাছাকাছি ছিল, আল্লাহর পায়ে কুদরতি পায়ে সিজদা দিচ্ছিল। রাসূল আমার স্ত্রী নামাজ শেষ করে আমাকে যখন কাপড়টা দিয়েছে আমি বের হয়ে চলে আসছি গো নবী। দেখেন থরথর করে আব্দুল্লাহ আনসারী কাঁপে আর বলে, এখনো ভালো মতো কাপড়টা পরতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আসতে আপনার কাছে দেরি হয়েছে। রাসূল যখন এই কথা শুনলেন চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে।
চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়ে। রাসূল আসতে যাবেন, এমন সময় বারান্দার দিকে রাসূলের নজরে গেছে ছোট্ট একটা 10 বছর 12 বছরের বালকের পায়ে জিঞ্জির লাগায়া বাঁধিয়া রাখছে। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ তুমি যে এই কথাটা বললা বড় ভালো লাগলো, কিন্তু এটা কেমন জুলুম রে, তুমি এতটুকু একটা বাচ্চাকে পায়ের মধ্যে জিঞ্জির লাগায়া বাঁধিয়া রাখছো কেন রে আব্দুল্লাহ আনসারী, এটা কেমন অমানবিকতা। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার সন্তান। আমি যখন কাজের জন্য যাই, খেজুর গাছ থেকে যদি খেজুর পড়ে, ইহুদির ওই খেজুর গাছের খেজুর যদি আমার সন্তানটা না বলে খায়, না বলে কোনো কিছু নেওয়া চুরি, কারো জিনিস, ঠিক কিনা, না বলে কারো কোনো কিছু খাবার চুরি, এটা হারাম হয়ে যায়। আমি নিজে আপনার মুখে শুনেছি, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। ওগো নবী, আমার সন্তানটা মুখের মধ্যে, বুকের মধ্যে, পেটের মধ্যে যেন হারাম জিনিস না যায়, এই জন্য আমার সন্তানের পায়ের মধ্যে জিঞ্জির লাগায়া রাখছি। নবীকে কেমনে আদর্শ করে ধরেছে, সেই নবীর উম্মত আমরা। এই নবীর উম্মত হয়ে কারো জিনিস বলা নাই, কওয়া নাই, খাই কি খাই না। বিশেষ করে যারা রাজনীতি করে তাদের কথা বলি, এদেরকে হাইলাইট করার দরকার, সামনের বারে যেন এমন না হয়। এক মুরব্বী ডাক দেয়া কয়, এই ডিসকভারি চ্যানেল দেখছেন না, ডিসকভারি একটা টিভি চ্যানেল আছে না, এই পোষা প্রাণীগুলো, একটা ছোট্ট প্রাণী আর একটা বড় প্রাণী ধরে খুব করে খেয়ে ফেলে, ঠিক না। এক মুরব্বী দেখতে স্যার বলতেছে, বাপ রে, হ্যাঁ এতটুকু প্রাণী, এত বড় প্রাণী খেয়ে ফেললো। একজন যুবক ওখানে আছে, ডাক দিয়ে বলতেছে, চাচা দাদা, এটা দেখে আপনি অবাক হয়েছেন? আমাদের এলাকার উমুক নেতা অমুক গোটা পায়খানা খায় ফেলছে, টয়লেট খেয়ে ফেলছে। মুরব্বী কয়, এটা কি করলা বাবা, টয়লেট কেমনে খায়? কয়, চাচা শোনেন, আমাদের অমুক বাজারে একটা টয়লেটের কি আসছিল, বাজেট আসছিল, ওই টয়লেটের বাজেটের টাকা সব নেতার পকেটে, এই জন্য টয়লেট খেয়ে ফেলছে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কারো কাছে কোনো জিনিস না বলে খাওয়া চুরির সমান। এই জন্য নবীর আদর্শ মানতে গেলে এগুলো ছাড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি আমার মসজিদে নববীতে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে জানাই দিলেন, ও সাহাবীরা, এই আয়াতের অর্থ কি তোমরা জানো? একজন সাহাবী হাত তুললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের আলোকে আমি একটা ঘটনা জানি, আমি আপনাকে জানাতে চাই, আপনি কি শুনবেন? রাসূল বললেন, দেরি করছো কেন, বলো। সাহাবী দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, আমি দেখলাম আপনার একজন সাহাবী, আপনার একজন অনুসারীকে আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ানরা ধরলেন। ধরার পরে তার হাতে পায়ে দড়ি লাগায়া ইয়া রাসূলুল্লাহ তাকে আঘাত করতে শুরু করলেন। গো নবী, তাকে এমন আঘাত করতে শুরু করলেন, আঘাতের যন্ত্রণায় তার গা বেয়ে বেয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। নবীর কাছে ঘটনা যখন বলতেছেন, নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবাই, ও সাহাবী, তুমি থামলে কেন, বলো তারপরে কি ঘটলো? ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকায়া দেখলাম আপনার ওই অনুসারীকে আঘাত করতে করতে গায়ের রক্তগুলো জমিনে যখন টপ টপ করে পড়তেছে। গো নবী, আমি দূর থেকে তাকায়া দেখলাম আবু জাহেল, উতবা, শাইবা বলতেছে, এইভাবে হবে না, কারো শাস্তি দিতে হবে, এর জন্য ফাঁসির মঞ্চ কায়েম করো, ফাঁসির মঞ্চে একে ফাঁসিতে ঝুলাতে হবে, না হলে হবে না।
কারণ সে তাকে যখন আঘাত করে বারবার প্রস্তাব দেয়, এরপরে প্রস্তাব প্রত্যাখ্যান করে, এর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো। তখনও ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে, এখনো আমার বাংলার জমিনও ফাঁসির মঞ্চ তৈরি করেছে, ঠিক কিনা? করেছিল কি করে নাই? কোন দলের নেতা কর্মীকে ফাঁসি দেয় নাই, ইসলামী আন্দোলন যারা করেছে তাদেরকেই ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, অন্য দলের নেতা কর্মী নয়, ইসলামী আন্দোলন যারা করে, এবারে আপনার সাহাবীকে হাতে পায়ে রশি লাগায়া ফাঁসির মঞ্চ তৈরি করলো। তৈরি করার পরে ফাঁসির দড়ি গলার মধ্যে দিল গো নবী। দেওয়ার পরে উতবা সাইবাকে ডাক দিয়ে বলে, এইভাবে হবে না। সে তাকে বলতেছে এখনো সময় আছে, এ মুহাম্মাদের অনুসারী, বল মুহাম্মদ আর মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাবি, লাত মানাতের পূজা করবি নাকি তোকে আরো আঘাত করব? আপনার সাহাবী অনুসারী আমরা দূর থেকে তাকায় দেখলাম গো নবী, আমি দূর থেকে তাকায় দেখলাম উতবা সাইবাকে ডাকতে বলে, এ উতবা সাইবা, এই একটা ফাঁসির মঞ্চ নয়, তুমি যদি আমার জন্য লক্ষ ফাঁসির মঞ্চ তৈরি করো, বাতিল শক্তির কাছে আমি মাথা নত করব না। এই তুই আর কত রক্ত ঝরাবি? এখনো সময় আছে, ক্ষমা চা, পান ভিক্ষা চা, তোকে আমরা প্রাণে ছেড়ে দিব। এই ঘোষণা ইসলামী আন্দোলন যারা করে তাদের কাছেও দেওয়া হয়েছিল, ক্ষমা চাও, মাপ চাও, আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাও, তোমাদেরকে আমরা ক্ষমা করে দিব। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম যারা করে, আল্লাহর জন্য যারা পাগল, তারা ডাক দিয়ে বলে না, বাতিলের সাথে কোনো আপোষ নাই। আমরা যে আল্লাহকে গ্রহণ করেছি, যে ইসলামকে গ্রহণ করেছি, সেই ইসলাম আমরা ভুলতে পারবো? সবাইকে দেওয়া হয়েছিল এই ফাঁসির মঞ্চ কায়েম করো। গলার মধ্যে রশি লাগানো, রশি লাগানোর পরে উতবা সাইবাকে ডাক দিয়ে বলতেছেন, রে উতবা, মঞ্চ থেকে নেমে আসো। সাইবা একাই মঞ্চের মধ্যে আছে। যখন সে আল্লাহ আল্লাহ বলে পাগল, নবী মুহাম্মদ মুহাম্মদ বলে পাগল, ইসলাম ইসলামের জন্য যখন তিনি পাগল, তার মনে একটাই তো চিন্তা, শাহাদাত। কি বললে? কি শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোনো শক্তি দুনিয়ার বুকে ঠেকাবে ইসলামের বিজয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোনো শক্তি দুনিয়ার বুকে ঠেকাবে মুসলমানের বিজয়। ঠেকানোর চেষ্টা হচ্ছে ওই পার থেকে, আছে না নাই? বাংলাদেশে ঝামেলা হচ্ছে কি হচ্ছে না? ওই পার থেকে টুপ করে ঢেল ছুড়ে মারতেছে কি মারতেছে না? কিন্তু আমরা বুঝে দিতে চাই, এই সোনার বাংলায় হিন্দু মুসলমানের ভেদাভেদ, আমার দেশ রক্ষাতে, ইসলাম রক্ষাতে আমরা সকলে কি এক? কথা বলেন ঠিক কিনা? যত ঢেল মারুক না কেন, আমাদেরকে বিভক্ত করতে পারবে? অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদেরকে এখন একটু শান্তিতে থাকতে দেন, ঠিক কিনা? কিন্তু চেষ্টা হতেছে। আজকে হিন্দুরা নয়, ইস্কন নাম দিয়েছে যারা, গরিব গরিব হিন্দুদেরকে ধরে ধরে ইস্কনের সদস্য বানিয়ে আজকে লেলিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু সাধারণ হিন্দুরা এমন করে না, কারণ তারা জানে বাংলাদেশে সুন্দরভাবে আছে। আমার নবী বলে নাই হিন্দুদেরকে আঘাত করে, বলেছে সকলে একত্রে মিলেমিশে করতে হবে দেশ, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে আছে সাহাবীর কথা? সাহাবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে তাকায় দেখলাম আপনার অনুসারীকে তারা ফাঁসির দড়ি গলার মধ্যে দিল, হাতটাকে ও সাইব একটা চোট দিল, জমিনের মধ্যে হাতটা কেটে পড়ে গেল গো নবী। আমি দূর থেকে তাকায় দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসারীকে যখন আঘাত করলো, এত গলার মধ্যে ফাঁসির রশি, তারপর আপনার ওই অনুসারী, আপনার সাহাবীর মুখের মধ্যে হাসি, চোখে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপরে গলার মধ্যে হাত কাটলো, পা কাটলো, কাটার পরে গলার মধ্যে রশিটা, ফাঁসির রশিটা ঝুলিয়ে গেল। এরপরে তার মুখের মধ্যে মিষ্টি হাসি, চোখে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমি তার মুখ থেকে এতটুকু শব্দ শুনলাম, হুসনু ও রব্বি ও রব্বাকুমুল কাবা, এই এতটুকু শব্দ শুনলাম, ফাঁসি হয়ে গেল। এরপরে আপনার ওই সাহাবী, আপনার অনুসারীর চোখের মধ্যে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। সাহাবায়ে কেরাম ঘটনা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে। এই যে সাহাবী বর্ণনা করলেন, নাম তার সাঈদ ইবনে আমের, রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ওই অনুসারীকে এতটুকু ফাঁসি দিল, হাত কাটলো, পা কাটলো, এরপরে মুখের মধ্যে হাসি, চোখে কোনো পানি নাই, কারণ কি জানতে চায়। ১৫০০ বছর আগে নবীর সাহাবীরা যদি জানতে চায়, আমাদের জানার দরকার আছে না নাই? বলবো, কিন্তু একটু পরে। আমি যেখানে ওয়াজ করি, আমার নিয়ম হচ্ছে আমার মা বোনদের জন্য কিছু একটু বলি। ওনাদের ওয়াজ হয়নি এখনো, আছে না? মা বোনেরা আছে? সম্মানিত মা বোনেরা, আপনাদের ওয়াজ একটু করতেছি, কিচ্ছু লাগবে না, 4টা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা খুলে দিবেন কে? 1 নাম্বার, আমাদের মা বোনদের জন্য আমল হলো ফরজ নামাজ। মা বোনরা বললে চলবে, আমাদেরকে পড়তে হবে না। হুকুম কার? পড়তে হবে না, এটা হুকুম আল্লাহ। হ্যাঁ, মা বোনেরা পড়বে, আমাদেরকে পড়তে হবে। কালকের ওয়াজ সার্থক হবে, আজকের এই ওয়াজ সার্থক হবে, সফল হবে। আগামীকাল যদি এই ময়দান থেকে কেউ একজন ব্যক্তি ঈমানওয়ালা হয়ে মুয়াজ্জিম সাহেবের পিছনে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধে, তাহলে আজকে আমার যুব সমাজের উদ্যোগে আমার প্রিয় ভাই মানিক ভাই সহ যুবক কয়েকজন ব্যক্তির দ্বারা এই মাহফিলটা সফল হবে। আমি জানি আমার মানিক ভাই অনেক কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছে, আর এই আয়োজনটার পিছনে আমার নূর ভাই, নূর হাসান ভাই, আমার প্রাণপ্রিয় ভাইটা অনেক চেষ্টা করেছেন। আল্লাহ তাদের জন্য হায়াতে বারাকা দান করেন, সকলে বলছি আমিন। সম্মানিত মা বোনেরা, 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা। মা বোনেরা রাখলে হবে, আমাদেরকে রাখতে হবে, হওয়া লাগবে। মা বোনেরা রাখবে, আমাদেরও রাখতে হবে। আচ্ছা ভাই বলেন তো, রোজা মা বোনেরা বেশি রাখে না ছেলেরা বেশি রাখে? মা বোনেরা বেশি লাগে। সন্তানটা অসুস্থ হলে 2টা রোজা মানত করে, স্বামীটা অসুস্থ তাও 2টা রোজা মানত করে, আর আপনার স্ত্রী অসুস্থ হলে কখন মরে না কে? আছে না নাই? সম্মানিত বর্তমানের মা বোনেরা, 1 নম্বরে ফরজ নামাজ, 2 নম্বরে ফরজ রোজা। আবার যুবক ভাইরা ডাক দেয়, কয় হুজুর রোজা থেকে শুকনা জিনিস খাওয়া যাবে না, তার মানে বদমাইশ বিড়ি খাবে। আছে না নাই? এই যুবকগুলো যে কি হয়ে গেছে ভাই, কি বলবো, মডার্ন এমন কাটিং দেয়, বাপ চাচারা মুখ দেখাতে পারে না, গেলেই বলে তোমার সন্তান তো দেখতেছে একটা কুকুরের লেজের মতো চুল রাখছে। আছে না নাই? একদিনকে আমি কলেজে পড়তে আমার এক ক্লাস ফ্রেন্ড চুল কেটে এসছে, আমি বলতেছি ভাই এটা কি কাটিং? এটা হচ্ছে বাদাম কাটিং। আছে না নাই? যুবকরা শেষ হয়ে গেছে। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আহ্বান করতে চাই, পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করবেন না। রাসূল একমাত্র আদর্শবান নেতা, সেই রাসূলকে আদর্শবান নেতা হিসেবে মেনলে আমরা সামনে আগাইতে পারবো, ঠিক কিনা? এই যুবকরা ঠিক, আমার দেশ ঠিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা সাবধান। আমার যুবক ভাইরা, এবারে আমার মা বোনদের কথাটা বলতেছিলাম। 3 নম্বরে স্বামীর খেদমত। কি আমার মা বোনেরা, 3 নম্বরে স্বামীর খেদমত। স্বামীর যদি খেদমত করতে পারেন রে মা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার জানাজা হচ্ছে, স্বামীটা যদি বলে এই যে 20 বছর আমার স্ত্রীর সঙ্গে ছিলাম, আমার স্ত্রীটা বড় আনন্দ দিয়েছে, বড় শান্তিতে সংসার করেছি, আল্লাহর কসম করে বলি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতি করে দিবে। আর স্বামী যদি বলে 20টা বছর জ্বালাইছে, তাহলে শেষ। আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর উপরে কখনো বরদোয়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনদিন স্বামীর উপরে কখনো জুলুম করে নাই। আজকে আমার মা বোনদের অভ্যাস হলো, স্বামী সব দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ির সব দিয়েছে, কিন্তু একটা সাবান আনতে মনে নাই। মা বোনেরা বলে তোমার সংসারে এসে আমি কিছু পাইনি। আছে না নাই? তোমার সংসারে এসে আমি কিচ্ছু পাইনি, সব দিয়েছেন, কিচ্ছু পাইনি। আরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাত আমার মা বোনেরা চাই কি চাই না? আসিয়ার স্বামী কি ভালো ছিল নাকি খারাপ? ফেরাউন ভালো না খারাপ?
ফেরাউনের মতো একটা স্বামী এখানে আছে? ফেরাউন কত খারাপ ছিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মাথার মধ্যে গরম জল ঢেলে দেয়, গরম তেল ঢেলে দেয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর জান্নাত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আসিয়াকে ফিরআউন শাস্তি দিতে আসে, মাথার মধ্যে গরম তেল ঢালে, হাতের মধ্যে বেরি লাগায়, পেরেক মারে। আসিয়া ডাক দে, আসিয়ার সামনে আল্লাহর জান্নাত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আসিয়া ডাক দে বলে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনি আমাকে এমন একটা ঘর দিবেন যেই ঘরে বসে থেকে থেকে আপনাকে আমি দেখতে পারি আর ইবাদত করতে পারি। আল্লাহ, ফেরাউন আমাকে শাস্তি দিচ্ছে, এই ফেরাউনের শাস্তি থেকে আমাকে বাঁচান, কিন্তু আপনি ফেরাউনের উপরে জুলুম করেন না। এত বড় বড় অবস্থা, এরপরে স্বামীর ব্যাপারে তিনি কখনো বড় দোয়া দেন নাই। এই জন্যই তো আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাত দেখে দিয়েছে। আমার মা বোনেরা যদি আসিয়ার মতো জান্নাত পেতে চান, স্বামীকে এমন খেদমত করতে হবে, ঠিক কিনা? অথচ স্বামীর কাছে টাকা নাই, স্ত্রীর কাছে যায় বলে 10টা টাকার দেও ডিম বেচা, বের হয়। এ ভাই কথা বলেন না কেন? বের হয়, জীবন চলে যাবে, এটা বের করে না। রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এই খাদিজা, তুমি এই মক্কার এত বড় একটা ধনী আর এতিম মুহাম্মদ, গরিব মুহাম্মদকে বিয়ে করেছো, তুমি ধনীদেরকে চাইলে বিয়ে করতে পারতা না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধনী ব্যক্তিদেরকে একদিন দাওয়াত করছেন। দাওয়াত করার পরে নিয়ে আসার পরে খাওয়ার আগে রাসূলকে নিয়ে আসলেন। আসার পরে রাসূলকে সামনে দাঁড় করালেন, ডাক দিয়ে বললেন, দেখো তো এই যে ছেলেটা মুহাম্মদ, এই ছেলেটা দেখতে কেমন? সবাই বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে মুহাম্মদের চরিত্র কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবহার কি রকম? আলহামদুলিল্লাহ। সব ঠিক, আলহামদুলিল্লাহ, সব ঠিক। সমস্যা কোথায়? সম্পত্তি নাই, গরিব। কি গরিব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এ মক্কার ধনীরা, মুহাম্মদ দেখতে ভালো, চেহারা ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো, সব ভালো, শুধুমাত্র সমস্যা সে গরিব। আজকে আমি বলে গেলাম, আমার যত সম্পত্তি আছে, আজকে সমস্ত সম্পত্তি আমি নবী মুহাম্মাদের নামে দিয়ে দিলাম। মা বোনেরা এমনি জান্নাত চান, খাদিজার মতো হওয়া লাগবে, আসিয়ার মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা তো বগল বাজাচ্ছেন, এই হুজুর আসিল গোটায় ঠিক হচ্ছে, আছে কিনা? আপনিও তো কম নয়, আপনিও তো স্ত্রীর হক আদায় করেন না, যৌতুক নেওয়ার সময় তো কুম্পিটন দেন নাই। এবার আর কথা বলবে না, ঠিক কিনা? যৌতুকের জন্য তো কুম্পিটন দেন না। কিন্তু আজকে আমার সমাজটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার মা বোনেরা থেকে আমার বাবারা, ভাইয়েরা, আজকে সংসার থাকার পরে এই পরকীয়া প্রেমগুলো এসে এসে এই পরিবারগুলো ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সংসারে অশান্তি। স্বামী থাকার পরে মেয়েরা পরকীয়া প্রেম করে, স্ত্রী থাকার পরে আমার ছেলে বাবারা, ভাইয়েরা প্রেম করে। পরকীয়া প্রেম কারা কারা ছেড়ে দিবেন? হাত উঠান। কেউ তো এখানে নাই নাকি? এই যুবক মানুষ, তুমি এগুলা করো? হাত নামো, হাত নামো। না বুঝে হাত তুলছে, কেউ নাই নাকি? আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, আল্লাহর কসম করে বলি, যদি কেউ দুনিয়াতে পরকীয়া প্রেম করে আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ঈমান নিয়ে মারা যাইবে না, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য যারা এই কাজ করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। যদি না করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, স্ত্রীকে আপনিও তো কম করেন না, স্ত্রীর উপরে আপনিও তো জোর জবরদস্তি করেন, স্ত্রীর হক আদায় করেন না। এত কষ্ট করে আমার মা বোনেরা রান্না করে, কোনোদিন খায় তো একটু শুকরিয়া আদায় করেন না? টিভি দেখার আগে আপনার জন্য কি করে? রান্না করে। কোনোদিন শুকরিয়া আদায় করেন? স্ত্রীর খাবারের প্রশংসা করা, এটা কি ইবাদত? কি ইবাদত? আজকে আবার যে আমল করলে কিন্তু ক্ষতি হবে। এক ব্যক্তি ওয়াজ শুনছে, শুনে গিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীর খাবারের প্রশংসা করতেছে আর কিছু, আলহামদুলিল্লাহ, আজকে তোমার যে ডালটা পাক হয়েছে আলহামদুলিল্লাহ, ভর্তাটাও তো আলহামদুলিল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, গোলামের পুত, এতদিন রান্না করলাম, কোনোদিন নাম বললা না, আজকে অসুস্থ আর রান্না করতে পারি নাই, পাশের বাসার ভাবির থেকে ডাল আর ভর্তা নিয়ে আসলাম, আজকে তুমি সুনাম করতেছো, মনে ভাবির সঙ্গে তোমার আছে সম্পর্ক, ঠিক কিনা?
এই জন্য আজ থেকে আমল করতে শুরু করবেন না, আগামীকাল থেকে শুরু করবেন। কি ভাইরা, আজ থেকে আমল করবেন না। স্ত্রীর খাবারের প্রশংসা করবেন, স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করবেন, আল্লাহ তাআলা অলরেডি সগীরা গুনাহ মাফ করে দিবেন।